আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র জুমার দিন একটি খুব ফজিলতপূর্ণ দিন। হাদিসে বর্ণিত হয়েছে যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে উত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিন এমন একটি আমল আছে যে আমল করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কদমে কদমে এক এক বছরের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি যদি এই পবিত্র জুমার দিন 100 কদম হাঁটে তবে 100 কদমের সওয়াব পাবেন। যদি 500 কদম হেঁটে হেঁটে যান তবে 500 কদমের সওয়াব পেয়ে যাবেন। যদি 1000 কদম হেঁটে হেঁটে যান তবে 1000 কদমের সওয়াব পাবেন। এই ফজিলতপূর্ণ আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব প্রমাণসহ। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পবিত্র জুমার দিনে আমরা অনেক বেশি ইবাদত করব। আমরা বেশি করে নফল নামাজ এবং তিলাওয়াত এবং দান করব। কেননা হাদিসে বর্ণিত হয়েছে এই পবিত্র দিনে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দোয়াকে কবুল করে নেয়। আমার প্রিয় বন্ধুগণ, আমরা অনেক হাজতমন্দ, দুনিয়াবি জরুরত এবং উখরবি জরুরত আমাদের আছে, আমাদের অনেক সওয়াবের দরকার। তাই আমরা এই ছোট্টখাটো কিছু একটি আমল পবিত্র জুমার দিনে করে নিব, যে আমলের বদৌলতে অনেক সওয়াব হাসিল করতে পারব। তবে আজকে যে আমলটি বর্ণনা করব বিশেষ কোনো বড় আমল নয়, খুব ছোট্ট একটি আমল। যদি আপনি অল্প কষ্ট করে, কোনো কষ্টও করতে হবে না, যদি অলসতা বাদ দিয়ে শুধুমাত্র এই আমলটি করে নেন, আপনি প্রত্যেকটি কদমে কদমে এক এক বছরের সওয়াব পাবেন। তাও কি সম্পূর্ণ 1 বছর দিনে রোজা রাখা এবং রাত্রেবেলা যদি নফল ইবাদতে কোনো ব্যক্তি মগ্ন হয়ে থাকে, সে ব্যক্তি যেমন সওয়াব পাবে, আপনি প্রত্যেকটি কদমে কদমে তেমন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সে আমলটি হলো আবু দাউদ শরীফ 345 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়াগতাসালা। হাদিসটির অর্থ হলো যে পবিত্র জুমার দিন যদি কোনো ব্যক্তি মাথাটাকে সুন্দর করে ধুয়ে গোসল করে নেয়, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, আবার সে তাড়াহুড়া করে মসজিদে চলে যায়। এবং মসজিদে যাবে কিভাবে? ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, সে হেঁটে হেঁটে মসজিদে যাবে। ওয়ালাম ইয়ারকাব, কোনো সাওয়ারিতে আরোহণ করবে না। ওয়া জানা মিনাল ইমামি, এবং ইমামের নিকটবর্তী বসবে, যতটুক সম্ভব সে ইমামের নিকট বসবে। ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের খুতবাকে খুব ধ্যানের সহিত শুনবে এবং কোনো বেকার কাজে মগ্ন হবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুস সানা, তবে সেই ব্যক্তির জন্য প্রত্যেকটি কদমে কদমে 1 বছরের সওয়াব লেখা হবে। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, অর্থাৎ 1 বছরের রোজা রাখা এবং রাত্রেবেলা নফল ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই হাদিসটিতে যে বর্ণনা করা হয়েছে শুধুমাত্র কয়েকটি নিয়ম। প্রথম নিয়মটি হলো যে পবিত্র জুমার দিনে আপনি খুব সুন্দর করে গোসল করবেন। এরপর আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন এবং ইমামের খুতবাকে খুব ধ্যানের সহিত শ্রবণ করবেন, শুনবেন। কোনো বেকার কাজে মগ্ন হবেন না, লিপ্ত হবেন না। এই 3টি কাজ করলেই 1 নম্বর কাজটি হলো পবিত্র জুমার দিন আপনি খুব সুন্দর করে গোসল করবেন। দ্বিতীয় কাজটি হলো যে আপনি হেঁটে হেঁটে মসজিদে যাবেন। তৃতীয় কাজটি হলো ইমামের খুতবা খুব ধ্যানের সহিত শ্রবণ করবেন, কোনো বেকার কাজে লিপ্ত হবেন না। এই 3টি কাজ যদি আপনি খুব সুন্দর করে নিন, তবে আপনার জন্য এই সুসংবাদ যে প্রত্যেকটি কদমে কদমে 1 বছরের সওয়াব লেখা হবে। এবং 1 বছরের সওয়াব কেমন? 1 বছরের দিনে রোজা রাখা এবং রাত্রেবেলা নফল ইবাদতের যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। খুব সহজ একটি আমল। আমার প্রিয় বন্ধুগণ, আমরা অল্প অলসতা বাদ দিয়ে যদি আমরা এই আমলটি করে নিই,
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা প্রত্যেক কদমে কদমে এক বছরের সওয়াব পেয়ে যাব।